এরশাদ সাহেবকে বললাম, স্যার আমি দুটি কথা বলতে চাই। বললেন। বললাম, স্যার আমরা পোলা মাংস খেতে চাই না, আমরা ঈদের দিন নতুন কাপড় বাচ্চাদের দিতে চাই না, আমরা শুধু একটু সেমাই কিনে দিতে চাই, সেমাই রান্না করে ঈদের দিন সেই বাচ্চাদের খাওয়াতে চাই, এবং গুলিস্তান থেকে পুরান মার্কেটের কাপড় কিনে আমার বাল বাচ্চাকে দিতে চাই, যারা বুঝে যে আজকে ঈদ হচ্ছে। তাই স্যার আমরা কি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার সচিবরা বিরিয়ানি মাংস খাবে আর আমার বাচ্চা একটু সেমাই খাবে আর একটা পুরান কাপড় কিনবে, তাও কি কিনতে পারবে না? তাও কি আমাদের অপরাধ? আর্মির লোক তার ব্রেনে ঢুকে গেল। তিনি বললেন, সচিব সাহেবরা আপনারা বিরিয়ানি পোলাও খাবেন আর ওরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বাচ্চারা একটু সেমাই কিনে দিবে, তা পারবে না? এটা কি হতে পারে? ওরা ওদের ঈদ বোনাস আজকে থেকে ঘোষণা করে দেন, সেদিন আমরা রাতে একটা এই অধিদপ্তরের ডিজি সহ ওইখানে সমস্ত কর্মচারীদের নিয়ে আপনাদের সংগঠনের শক্তির জানান দিবেন, তাইলেই বুঝবে যে আমার সংগঠনের শক্তি কতটুকু। তাইলে না আপনাদের মূল্যায়ন করবে। আপনি ডিজি যদি আপনাকে মূল্যায়ন না করে, তাহলে আপনি মন্ত্রী কেন মূল্যায়ন করবে? মন্ত্রী যদি মূল্যায়ন না করে, তাহলে প্রধানমন্ত্রী কি জন্য মূল্যায়ন করবে? কষ্ট লাগে। যদি একটা পাখির জাত, পশুর জাত, একটা কাক যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য, কিন্তু আমার একটা কর্মচারী যদি কোথাও বিপদে পড়ে আর একজন কর্মচারী পাশ কাটিয়ে যায়, তাকে জিজ্ঞাসা পর্যন্ত করে না, এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে আমাদের? বলে তাহলে আমাদের দানটা কেন দিবে? আজিজ সাহেব বলতো, ফার্স্ট প্রায়োরিটি অফ গজারি লাকড়ি বাংলাদেশ। তার মানে হলো 14 শ্রেণীর হলো গজারি লাকড়ি ফিটারের উস্তাদ, আর 3য় শ্রেণীর হলো বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, প্রশাসনে লড়াই চালাবে। এটার নাম হলো সমন্বয় পরিষদ। এটাকে যদি শক্তিশালী করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আবার পূর্বের মতো আপনারা দাঁড়িয়ে যাবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো, আজকে যে বললেন না 17 থেকে 20 গ্রেড, আজকে মালিক ভাই এখানে আছেন, আমরা লড়াই করতেছি 20 গ্রেডের পরিবর্তে 10 গ্রেড। 10 গ্রেড হয়ে গেলে তাহলে 17-20 কোথায় যাবে? ভুল বুঝেন না, কিন্তু যেটা মনে বাদ দিতে হবে তা না। সাথে 4র্থ শ্রেণী কর্মচারী সমিতি অবশ্যই উচ্চারণ করবেন, ব্যানারে লিখবেন, যে যেথায় যাক 4র্থ শ্রেণী কর্মচারীর মৃত্যু নাই, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির মৃত্যু নাই, এটা মনে রাখবেন। সারা জীবন আমাদের এটা থাকবে। 15 সালের পর থেকে 15 সাল পর্যন্ত সমন্বয় পরিষদ আমরা গর্জিয়াস ভাবে আন্দোলন করতাম। 15 সালের পর থেকে 11-20 গ্রেড আপনারা জানেন। ফরেজ ভাই অনেক কষ্ট করেছে আপনাদের জন্য। চক্রান্ত, শুধু চক্রান্তের কারণে, অফিসের দালালির কারণে, রাজনৈতিক নেতৃবৃন্দের দালালির কারণে আজকে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো, যে যেখানে যে দলে আসুন, আমরা কোনো দলের কর্মচারী না, আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মচারী না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। অরাজনৈতিক একটা সংগঠন হিসেবে যদি পরিচালনা করতে পারেন, তাহলে আপনাদের দাবিগুলো আপনারা পাবেন। আর যদি দালালি করেন, জীবনেও আপনাদের দাবিগুলো পাবেন না। পোশাকের টাকা বেতনের সাথে দিতে হবে। 3য় 4র্থ শ্রেণী কর্মচারীদের রেশনিক ব্যবস্থা করতে হবে পুলিশের ন্যায়। পুলিশ যে দামে রেশন পায়, সেই দামে রেশন প্রদান করতে হবে। এই দাবিগুলো নিয়ে বেশি দাবির দরকার নেই। আর আজকে এই সরকারের কাছে এটা বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কি সব দাবি দিতে পারবে? আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আমাদের পে কমিশন স্থায়ী ঘোষণা করে দিতে হবে এবং 50% মহার্ঘ ভাতা দিতে হবে যতদিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না হয়। আমাদের রেশনিক ব্যবস্থাটা চালু করে দিয়ে যান। আমাদের পাশে থাকবো, যখন ডাক দিবেন তখন আসবো। যদি ভুল ত্রুটি করে থাকি, জীবনে তো কত কিছুই করেছি, ভুল হতেও তো পারে, কখন কে মারা যায় বলা যায় না। অনেক নেতা মরে গেছে, হাজার হাজার লোক মারা গেছে, আমার সাথে কষ্ট হয়। যারা এই বাতেন ভাই পুলিশের বাড়ি খেয়ে তারপরে আমরা মিছিল নিয়ে সংসদে গেছি, জামালউদ্দিন রহিত, অনেক লোক সারা দেশ। তাদের জন্য দোয়া করবেন আর নিজের জন্য কিছু করবেন। আমাদেরও অভ্যাস ভালো না। যদি আজকে বলে যে অমুক মন্ত্রী আসবে, সমস্ত কর্মচারীরা এখানে আসবেন, কিন্তু যখন শুনবেন আপনার দাবির জন্য হান্নান এখানে আসবে, সকল কর্মচারী সেখানে আসে না। কষ্ট এই জায়গায় হয় যে আপনাদেরকে দেবে আনবে, তার কাছে যায় না, যায় ওই জায়গাটা দেওয়ার জন্য যারা শাসন করবে তাদের কাছে যায়। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আবার একটি লড়াই করে
আপনাদের মুক্ত করে দিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার সার্থকতা আসবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মাফ করে